এখনো চেষ্টা করছেন তেজস্বী, শেষ পর্যন্ত ক্লিয়ার। বলার পায় বল, বলার সেটা বলকে লক্ষ্য করে কোথায় ব্যাট পাস করলেন, নজর রাখলেও শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইন পুনরায় আবারও সেই পাওড়া ঘাটাল পশ্চিম মেদিনীপুর পরিষ্কার পাস করলেন। 1-2 করে এগোনোর প্রচেষ্টা, কোথায় রেখে দেখেন আবদ্ধ কর্নার অঞ্চলকে সুন্দর বল করে কি করবেন এই জায়গায় দেখে কভারিং করেছে ডিফেন্ডার। এখানে সঠিক জায়গা থেকে থ্রোটা করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে অনেকটা এগিয়ে থ্রো করতেছিলেন, তাই থ্রো নির্দেশ দিয়েছেন রেফারি ভক্তিপদ মাহাতো। সতীর্থ ফরেনার ওরা পাস করেছেন মিডফিল্ডারকে লক্ষ্য করে, কিন্তু ততক্ষণে আবার এখানে চেষ্টা কেওয়াইসি বলা কি করবেন, ভালো জায়গায় পেয়েছেন, ড্রিবলিং করে নিজে রাইট রাখার চেষ্টা করেছেন। ডিফেন্ডার প্রস্তুত ছিল সঠিক সময় তার পার, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেল। এই জায়গায় দাঁড়িয়ে ফাউলের ইশারা। সুন্দর হেড, বল চলে গেল সোজা পাওড়া পাওড়া ডান দিক থেকে এখন আক্রমণ যার পাস নাম্বার 16 কোনার অঞ্চলে বলকে নিয়ন্ত্রণে রেখেছেন। ড্রিবলিং করার পাস এবং প্রচেষ্টা দুবার ভিতরে ঢোকার চেষ্টা হয়, কিন্তু সামনে বাড়িয়েছেন সে ফরেনারকে সংক্রমণ যাচ্ছে, কিন্তু যে জায়গায় বল গেলে বাড়িয়েছেন। এক্ষেত্রে নিজে কন্ট্রোলে স্কোর পাস করলেন, আবার মিডফিল্ডের জায়গায় কভারিং করে এগুলো প্রচেষ্টা করছেন। মাঝবার কর্নার সব ফাঁকা হয়ে যাচ্ছে, কর্নার সামনে বাড়িয়েছেন। এক্ষেত্রে সেই বিদেশি ঘাটাল ফরেনার সুন্দর ক্লিয়ার, সুন্দর হেড সেন্টার ব্যাক ফিরতে বলে গেল সামনে আগেই, কিন্তু পা থেকে কোনো ছিটকে যাওয়া ক্লিয়ার করতে সক্ষম পুনরায় আবার ঘাটাল এফসি দুর্বল শট ড্রপ করে গেছে সেন্টার ব্যাক। আবার কিন্তু বাদিক থেকে কাড়াকাড়ি চলছে। ঘাটা নাম্বার 10 ভেতর থেকে চেষ্টা, কিন্তু বল চলে গেল আবারও। এখানে অ্যাডভান্টেজ ফলো মনোজ খুব ভালো, কিন্তু অভিজ্ঞ অনুভবের রেফারি মনোজ দেব এখানে ফল করে বসেছেন। ফল আবার ড্রিবলিং করে বেরোনোর চেষ্টা, কোথায় রেখে আপাতত দেখেন। ধীরে ধীরে ব্যাপার আনলেন, খেলাটাকে সুইচ ওভার করে মাঝবার থেকে বাঁদিকে এনেছেন ঠিকই। এবার অল্প করে ফুটে ঢোকা দিয়ে নাম্বার 20 সুন্দর বল আছে, নাম্বার 11 ও অ্যাক্সিডেন্ট ড্রিবলিং সঙ্গে সঙ্গে কিন্তু আবার ফোড়া পাস করার চেষ্টা করলে শেষ মুহূর্তে ধরা পড়ে গেল। স্টপারের কাছে বল চলে গেল আবার সেই মাঠে দক্ষিণ প্রান্তে পার সরকারের কাছে কাটতে পারে, সেখান থেকে বল চলে গেল ফোড়ার পাস নাম্বার 16 দুর্দান্ত কন্ট্রোল বলের উপরে। এবারে কিন্তু ভালো জায়গায় পেয়েছে, ক্রস এসেছেন, এবারে গোল শট নাম্বার 11 ঠিক নাম্বার 11 কিন্তু গোল ডিফেন্ডারের পায়ে লেগে। তাকে যদি ইয়া করিস সেই জায়গায় দাঁড়িয়ে গোলটা শোধ করতে হবে ঘাটালকে। সামনে বাড়িয়েছেন, মাথার প্রতি বল বেরিয়ে গেল। এক্ষেত্রে হেড নেওয়ার প্রয়াস ছিল, কিন্তু সেভাবে সফল হইল না। কি করবেন, সুন্দর দেওয়ানা রাইট উইংকে দিয়েছে, রাইট উইং সামনে না গিয়ে ওভারল্যাপ না গিয়ে সোজা বানানো বলে সেটা পরে লক্ষ্য করে স্বল্প সময় সেদিকে মার্কেটে ব্যাক ভলি পঞ্চায়েত পুনরায় স্টপার থেকে মিডফিল্ডার গতি বাড়িয়ে ঘাটাল শূন্য করে পিছিয়ে আসে। গোলটা শোধ করতে হবে তাদেরকে, ফোড়া পাস করে থেকে ধরা পড়ে গেছে পাওড়া ফোড়া পাস আপনি সাথে খিলাড়িকে চলতে ময়দানকে बीचों-बीच ठीक से एक्सीलेंट यहाँ पर घाटल ओपनर के फोड़ा लगा दिया थ्रू बॉल, लेकिन गोलकीपर ने कोई गलती नहीं की। इसी के साथ गोलकीपर की ग्लास के अंदर की बढ़िया हेड डिफेंडर को, लेकिन फिर से पावड़ा बाईं तरफ से गेंद के पिच कंट्रोल करने की कोशिश, लेकिन गेंद सीधा सीमा रख मैदान को इसी के साथ थ्रो इन राइट विंग के दिखे, राइट विंग सामने फांका আছে তো ভালো নিজে পায়ে জমিয়েছেন, কন্ট্রোল করছেন, পেতে ফোড়ার পাস করেছেন। অফসাইড সঙ্গে সঙ্গে কিন্তু কিছু দিলে অফসাইড। এবার ডান দিক থেকে ঘাটাল ব্যাকপাস কি করবেন, সামনে বলেছেন আমার 20 সামনে বলে না বল দুর্দান্ত পাসিং করে বলে কিন্তু গোলকিপারকে পরাস্ত করতে সক্ষম সঠিক সময়ে দারুণ গোলকিপিং ছিল। সঠিক সময়ে গোল পেরে বেরিয়ে এসেছিলেন, তা না হলে নিশ্চিত গোল হয়ে যেত। আবার ফোটার পাস ঘাটাল
সামনে বাড়িয়েছেন বল কিন্তু বলের বলটা একটু জোরে হয়ে গেল, সামনে কেউ ছিল না, গোলকিপার নির্দিদে বলটি পায়ে জমিয়ে নিয়েছেন। এক্ষেত্রে সুকুমার টুডু অসুরগাড়িয়া, তুমি তোমার দল নিয়ে চলে যাও, তোমার দাদা ওখানে অপেক্ষা করছে। সুকুমার টুডু অসুরগাড়িয়া সঙ্গে সঙ্গে আবার কি করলেন, ব্যবধান বাড়াতে পারবে, এক গোলে লিড আছে, কিন্তু ওই জায়গা পাবেন কি ক্লিয়ার করে দিয়েছেন। সুন্দর দেওয়া নেওয়া ডিফেন্ডারদের মধ্যে তালমেল মিডফিল্ড। এক্ষেত্রে নিজের হয়তো রাখা দেখার চেষ্টা করো, বলতে বলতে আবার কোথায় রেখে দেখা ফোড়া পাস করেছেন। আবার ঘাটালে পায় বল, ঘাটাল গোলটা শোধ করতে হবে তাদেরকে, ভালো জায়গায় পেয়েছেন, লাফিয়েছিলেন কিন্তু হেড নিতে গিয়ে ডিফেন্ডার তারা কিন্তু জায়গা দিচ্ছেন না, বল চলে গেল, একেবারে ঝুঁকি নিলেন না বল মাঠের দক্ষিণ প্রান্তে থেকে 500 টাকা কাছাকাছি। সুন্দর ক্লিয়ারেন্স, বল চলে গেল পুরা মাঠ, ঘাটাল পায় বল দিক থেকে ঘাটাল আক্রমণের পাস, ঘাটাল শুনে গোলে পিছিয়ে আছে, গোলটা শোধ করতে হবে তাদেরকে, বল চলে গেল কর্নার অঞ্চল দিয়ে সোজা মাঠের বাইরে। এবং এক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, এক্ষেত্রে ফাইনাল খেলা নাই আবার, ফাইনাল খেলা নাই আবার, প্লেন্টি হবে কেন কাজ হইল খেলা সব হাতি দমে কালকে আমাদের পালাই দিব, এখন ফাইনালটা নাই করবো, ফাইনালটা নাই দরকার, লাইটের বন্দোবস্ত করে রাখতে হয়। সঙ্গে সঙ্গে স্কুল লাইনে এক সমানে সমানে দর্শকরা এই ধরনের ম্যাচ চাইছে যে দুর্দান্ত জমে যাক। ঠান্ডা কাজ করছে, ধীরে ধীরে সোয়েটার জ্যাকেট পরে নিচ্ছে সবাই, মানে হাত গুলো দেখছে কেবল গুটি আছে, কেবল পকেটের ভিতরে, হাত বাইরে রাখতে আর ইচ্ছে করছে না, ঠান্ডা কিন্তু ম্যাচ গরমে, মাঠ গরম। সোজা গিয়ে দর্শক চুপচাপ করে চেষ্টা পুরো কিন্তু বল চলে গেল অবশ্যই ঘাটালে পাবো, ঘাটাল কিন্তু চেষ্টা করছে মিডফিল্ডিং কভারি করে পাস করে অসামান্য ডিফেন্ডিং দক্ষতায় বলতে ক্লিয়ার করার প্রয়াস, কিন্তু মুহূর্তে হেড করে ক্লিয়ার করে দিয়েছেন, অসামান্য ডিফেন্ডিং বল চলে গেল দক্ষিণ প্রান্তে সীমানা কোনো পারে থ্রোইন, আবার সেই সাদা জার্সিতে পাউডা ঝাড়খণ্ডের মনে করে জায়গা পাবেন কি না পেলেন না, বলতে সুন্দর করে ফোড়া পাস করেছেন, এক্ষেত্রে পরে পায় বল घाटाल और से ही बोलते घाटाल मिस्टर सॉफ्टवेयर की कोशिश, लेकिन नजदीक खड़ा था ओपोनेंट का डिफेंडर, और यहाँ पर लेकिन वो टेक्निकल में यहाँ पर सीधा गोलकीपर के पास कोई दिक्कत नहीं पकड़ने में। गोलकीपर এখনো পর্যন্ত স্কোর লাইন দুই পক্ষে কিন্তু সমানে সমানে দাঁড়িয়ে ফুটবলটা খেলে যাচ্ছেন না, কেউ এক ইঞ্চি জমি ছাড়তে না যাওয়ার বলছি, মহাযুদ্ধ চলছে ফুটবল ময়দানে, ফুটবলের সরাসরি গোলকিপার শান্তি এবং আজকে এই সপ্তম ম্যাচ চলছে, এরপরে ফাইনাল ম্যাচ, কিন্তু ফাইনালে যাওয়ার লড়াইয়ে স্কোর লাইন 1-1। ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে বড় মুশকিল, বলতে বলতে আর সামনে বাড়িয়েছে, আত্মগ্রহণ চেষ্টাতে পুরো আগে থেকে আবার পুরস্কার ঘুরে গিয়েছে, সঙ্গে সঙ্গে লাগিয়েছে দুটি খেলোয়াড়, আবারও সামনে আছে পাউডার পাই বল পাউডার সঙ্গে সঙ্গে এসে পৌঁছে গেছে বল নাম্বার 16 স্কোর পাস করলেন নাম্বার 20 কে, নাম্বার 20 ইনসাইড দিয়ে নিজে রাখার চেষ্টা করলে শেষ মুহূর্তে কিন্তু দুটি খেলোয়াড় সেফ সাইড হয়ে যাচ্ছে, কখনো কখনো এবার দুর্দান্ত স্লো স্কোর পাস করেছেন সতীর্থ মিডফিল্ডার নাম্বার 7 আবার কিন্তু নাম্বার 16 কে দিয়েছেন, নাম্বার 16 সেন্টার ফরওয়ার্ড এবং স্ট্রাইকার জন্য দাঁড়িয়েছে নাম্বার 20, কি করবেন এখান থেকে কি ক্রসিং করতে পারবে কি, ক্রস কিন্তু ড্রিবলিং করে বেরোনোর চেষ্টা, কিন্তু নিজের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, হুড়মুড়িয়ে পড়লেন, এক্ষেত্রে সুবিধা হয়ে গেল ডিফেন্ডারে ক্লিয়ার করতে কোনো সুবিধা নেই, সুন্দর করে ফোরার পাস করেছেন, কিন্তু এক্ষেত্রে বল চলে গেল পুরো আবার ফিট বলে একটা হাফ ভরি দিয়ে আক্রমণ যাওয়ার পাস, পুরো আবার কিন্তু মিডফিল্ড ঘাটালের পাই বল, ঘাটাল সামনে বাড়িয়েছেন কেন সামনে বাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু ব্যাক পাস করলেন, এক্ষেত্রে গোলকিপার দেখে শুনে কিন্তু ঝুঁকি নিয়ে বল
চলে গেল সোজা আমার দক্ষিণ প্রান্তে মার্শালের কাছাকাছি অফসাইড দিছে এই জায়গায় দাঁড়িয়ে পুনরায় ব্যাক পাস দুর্দান্ত খেলা চলছে পুনরায় আবার পাওড়া সামনে বাড়ার চেষ্টা কিন্তু অ্যাক্সিডেন্ট পুনরায় ফিরে বলে পাওড়া কিন্তু এই ক্ষেত্রে ডিফেন্ডারের পায়ে লেগে বলতে লাগলো বল লাইট আপ ডিফেন্ডারের পায়ে বল ডিফেন্ডার ঝাগড়া চুল বিদেশি ফরেনার প্লেয়ার সামনে বাড়িয়ে চেষ্টা ফোরা লক্ষ্য করে কিন্তু জায়গা পাচ্ছেন না পুনরায় এবারে ফিরে বলে বলতে পেরেছেন আক্রমণ তুলতে পারবে ঘাটাল এফসি কিন্তু ডিফেন্ডারের কাছে ধরা পড়ে গেল স্টপারের কাছে বল চলে গেল আবার কিন্তু মাইলবার পুনরায় আবার ঘাটাল এফসি এবার কিন্তু সামনে বাড়িয়েছেন আবার সে ফরেনার জায়গা রাখতে পারলেন না বল চলে গেল মাঠের পশ্চিম এই উত্তর প্রান্তে সীমারে চেঞ্জ নাম্বার 34 ইন করছেন 30 আউট 34 মাঠে আসছেন 30 নম্বর মাঠের বাইরে আসছেন তা পরিবর্তন ঘাটাল এফসি পরিকল্পনা রয়েছে টাইব্রেকারে হয়তো শক্তিশালী যারা হবে তাদেরকে খেলা চলছে দুর্দান্ত হোক এবারে কি করবেন আবার কিন্তু চেষ্টা ঘাটাল দুর্দান্ত ম্যাচ কিন্তু জমে গেছে স্কোর লাইনে এক স্কোর পাস করলেন রাইট উইং কে দিয়েছেন রাইট উইং আবার দুর্বল লাগতো শট ক্রসে দেওয়ার প্রয়াস কিন্তু দুর্দান্ত হেড স্টেপারের কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ঘাটাল একটা সামনে বাড়িয়ে নিজের নিয়ন্ত্রণ রেখে ফরওয়ার্ড পাস করেছেন হেড করবেন কি রাজনীতি দিয়ে মাথা ছুঁয়ে একটা ছোট হয়ে গেল এই জায়গায় দাঁড়িয়ে কি করবেন ও দুটি ডিফেন্ডার তাকে ঘিরে ধরেছে জায়গা পেলেন না সুযোগ দিলেন সুবন্ধ আমার মামা এবারে কিন্তু কাউন্টার অ্যাটাক পড়ে গেল মাঝ পাঁচটা দিক হলো না একটা সুযোগ ছিল কাউন্টার অ্যাটাক করার কিন্তু সে ফুটে পড়ল আবার পাউডার পাই বল পাউডার সামনে যাচ্ছে ভালো জায়গায় রেখেছে নাম্বার 7 কে দিচ্ছে নাম্বার 7 পাউডার বল করছেন কি করবেন দুর্দান্ত কভারিং শেষ মুহূর্তে নিজে পায়ে বল জমিয়ে স্কোর পাস করলেন নাম্বার 20 থেকে নাম্বার 16 নাম্বার 10 নাম্বার 11 নাম্বার 20 এবারে কিন্তু নাম্বার 7 থেকে সে পেছনে জায়গা দেবেন কি না জায়গা পেলেন না আবার কিন্তু খেলা শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি